নিজের বউকে গত পরশুদিন হত্যা করে তাকে টুকরো টুকরো করে পাতিলে তার গোশত জাল দিছে। চিন্তা করা যায়? একজন বিতর্কিত এমপিকে কলকাতায় নিয়ে, সবাই তো জানেন আপনারা, কলকাতায় নিয়ে তাকে টুকরো টুকরো করে তার গোশতগুলো কমোডে ফেলে ফ্ল্যাশ করে এটাকে পরিষ্কার করার চেষ্টা করেছে। টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়েছে, হাড় আলাদা করে দিয়েছে। এমন পাশবিক ইতিহাস আমরা আইএমএ জাহেলিদের যুগের ইতিহাসও পাইনি। একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে গোশত বানায়, ওটাকে কিমা বানায় ফ্ল্যাশ করে রান্না করে, এমন এমন ইতিহাস আমরা পাইনি। 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, এরকম রেকর্ড আমরা পাইনি। লাশ কবরে রাখা হয়েছে, লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। ডিপ ফ্রিজে লাশ রেখে ভাবতেছে এখানে নিশ্চিন্ত আছে, পরে কবরস্থ করা হবে, সেখানেও একটা মরা লাশের সঙ্গে জেনার আচরণ করা হয়েছে। এমন রেকর্ড আমার দেশে আছে না নাই? আছে। এই দেশ বাংলাদেশ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা জাতিগতভাবে মুসলমান, কিন্তু আমাদের আচরণ, আমাদের নেচার, আমাদের যে রেকর্ড আইয়ামে জাহালিয়াতকে হার মানিয়ে দিচ্ছে। আজ মানবতার বিদায় হয়েছে, পাশবিকতাকে আজকে লালন করা হচ্ছে। ৩৬ জুলাই পর্যন্ত যে আন্দোলন হলো, ছাত্র সমাজকে পুড়ে মেরে লাশকে তারা ছাই বানায় দিয়েছে, ঠিক কিনা?
আমার সালাম তার উপরে যে হেদায়েত প্রাপ্ত। ইলা হিরাকাল মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলিম, আত্মসমর্পণ করো হেরাক্লিয়াস। এই চিঠি যখন হেরাক্লিয়াসের দরবারে পৌঁছলো, হেরাক্লিয়াস বলে ফেললো, তোমরা কি জানো সভাসদবৃন্দ, কুরাইশদের বংশোদ্ভূত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে চিঠিখানা আমার হাতে দিয়েছে, এই চিঠির ভাষা প্রমাণ করে রোম সম্রাট হেরাক্লিয়াসের পায়ের তলার জমিনটাও একদিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ দখল করে ছাড়বে। কথা বোঝা যায় আমার নবীর রাজনৈতিক প্রভাব কি ছিল, কেমন করে তিনি বাতিলদের আতঙ্ক হয়েছিলেন, বাতিলকে মোকাবেলা করেছিলেন। তিনি একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, যোদ্ধা ছিলেন। রাসূলকে শুধু হুজুর মানবেন, নামাজে মানবেন, রোজায় মানবেন, মেসওয়াকে মানবেন, আতর সুরমায় মানবেন, পাগড়িতে মানবেন, জুব্বায় মানবেন, রাষ্ট্রের মানবেন না, আইনে মানবেন না, বিচারে মানবেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। সমাজে কিছু লোক এরকম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা নামাজ চায় না, ওরাই সমাজে নামাজ কায়েম হোক এটা চায় না। সবাইকে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ হোক, সবাইকে চান, সবাইকে চান। মৌলবাদী বলে তো আর গালি দিয়ে লাভ নাই, যারা গালি দিবে তারা নাই। রাজাকার শব্দ আর খায় না মানুষ, রাজাকারের শব্দ কেউ খায় না। সব শেষ, সব কাট শেষ। আগামীর দেশ ইসলামের দেশ ইনশাআল্লাহ বলি। হায় রে হায়, এই মঞ্চে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি। মঞ্চে বসছি, দুই দিকে কিরামন কাতিবুল বসে গেছে। থানা থেকে বারবার ফোন করে, হুজুরে তাড়াতাড়ি নামায় দাও। এইরকম করে চলেছে 16 বছর। মাহফিল ছিল তাদের কাছে চক্ষুশূল। এখন থানা থেকে উল্টে এখন ফোন দিয়ে কমিটিকে বলে, কিছু লাগবে কি? এই ঠিক আছে না? আমাদেরকে বলে কোনো প্রোটোকল লাগবে। আমরা বলি প্রোটোকল আমাদের লাগবে কেন? 16 বছর তো লাগে নাই, আল্লাহ আমাদের প্রোটোকল, আল্লাহ আমাদের বাঁচাবেন। সম্মানিত ভাইরা, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। কয় নম্বর খলিফা? 1 নম্বর। তার খেলাফত আমলে রাতের বেলা তিনি খালি পায়ে মদিনার জনগণকে দেখার জন্য বের হয়েছেন, কেউ তার পাশে নাই। সাইয়্যিদিনা ওমর ফারুক তাকে দেখে ফেললেন, রাতের বেলা তিনি একাকী ঘুরতেছেন ঘুম বাদ দিয়া। ওমর ফারুক বললেন, আমিরুল মুমিনিন, সারাদিন আপনি রাষ্ট্রের কাজ করেছেন, ক্লান্ত দেহ নিয়ে আপনি ঘুমানো দরকার। আপনি একা একা কি দেখতেছেন, কি খোঁজেন? আপনি পায়ে তো আঘাত পেয়ে, পাথরের সঙ্গে আঘাত পেয়ে আপনার পা থেকে রক্ত বের হবে, অসুস্থ হয়ে পড়বেন। তিনি বলছেন, জনগণকে দেখার জন্য বের হয়েছি, খালি পায়ে বের হলাম এই জন্য। যদি আমি জুতা পায়ে রাস্তায় হাঁটতে যাই, তাহলে জুতার একটা আওয়াজ, পাথরের সঙ্গে আঘাত লেগে একটা আওয়াজ বের হবে। সে আওয়াজে যদি আমার জনগণের ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নেতা আসিতেছে, কে আসিতেছেন? নেতা আসিতেছে, সামনে 100 গাড়ি, পিছনে আরেকশো গাড়ি। এই সমস্ত শোডাউনের নেতা আমরা মানি না। আসতে কোন কেন, ঠিক কিনা? এগুলো মানি না আমরা। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখেন তার প্রতিবেশী একজন বুড়ি মহিলা ছিলেন। সেই বুড়ি মহিলা, তার স্বামী নাই, তার ছেলে নাই, মেয়ে নাই, সব কেউ নাই, তিনি একাকী। তার বাড়ির সাথে ওমর ফারুকের বাড়ি, তার বাড়ির সঙ্গে সাইয়্যিদনা আবু বকরের বাড়ি। ওই মহিলাকে দেখার কেউ নাই। তিনি একদিন সেবা করার জন্য তারা দরজায় কড়া নাড়লেন, বুড়িমা দরজা খুলুন, আপনার সেবার জন্য ওমর এসেছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওমর, কিছুক্ষণ আগে একজন যুবক আমার খেদমত করে গেছে, আমার লাগবে না। তিনি আশ্চর্য হলেন, কোন যুবক? মদিনার কোন
টের পায় যেখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। আল্লাহু আকবার বলুন। কে দিয়েছেন ক্ষমতা? আসতে বলেন, কে দিয়েছেন ক্ষমতা? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওই মশা যখন আপনার কানের কাছে এসে ভন 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 আওয়াজ করতেছে, এটা কিন্তু মুখের কোনো আওয়াজ নয়, এটা হলো পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশা যখন উঠতে নেয়, উঠতে নিয়ে যে তার পাখাটা নড়ায়, পাখাটা ঝাপটান মারে, এই ঝাপটানোর পরিমাণ হলো, পাখাটা নড়ানোর পরিমাণ হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চাইতে বেশি দ্রুত নড়তে পারে, ঘুরতে পারে। নাম্বার 4 হলো এই দুনিয়াতে একজন অসভ্য, অত্যন্ত বড় বেয়াদব, যে লোকটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য আগুনে পুড়ে, মেরে ফেলার জন্য আগুনে নিক্ষেপ করেছিল, যার অর্ডারে, সেই লোকটার নাম কি বলেন? এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কার কামড় দিয়ে বিদায় করেছেন বলেন? কার কামড় দিয়া? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কেউ এটাই, এই উদাহরণে কেউ হেদায়েত পায়, আর কেউ এই উদাহরণে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। একটা সূরা আছে, সূরাতুল আনকাবুত। আনকাবুত আছে না নাই? আনকাবুত মানে হলো মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সার বাড়ি কোথায় বলেন? বলেন। আমার আপনার বেডরুমে আছে না নাই? আমরাও শুয়ে থাকি, ওরাও শুয়ে থাকে। ওরা থাকে ঘরের কোনায়। কি সুন্দর করে বাসা বানায়, কি তার জ্যামিতিক, কি সুন্দর সোজা করে, শুধু একটা চক্কর মারে, এক চক্করেই ঘর বানানো হয়ে গেছে। কি সুন্দর তার স্কেলিং, সোজা সোজা রেখা দিয়ে সুন্দর করে বাসা বানায় ফেলে। এই বাসাটা বানালো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে গার্ডিয়ান না বানায়া, আল্লাহকে অভিভাবক না বানায়া যারা অন্য কাউকে অভিভাবক বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 41। মহান রব্বুল আলামিন এই যেখানে মাকড়সার সঙ্গে তুলনা করলেন, যারা আল্লাহকে বন্ধু বানাবে না, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। পৃথিবীতে যত ভাষা আছে এর মধ্যে সবচেয়ে দুর্বল ভাষা হলো মাকড়সার ভাষা। আবার দুর্বল সংসার হলো মাকড়সার সংসার। জিওলজি গবেষণা করে দেখেছে, বিজ্ঞানী স্টাডি করে দেখেছে, অনেকগুলো প্রজাতির মাকড়সা আছে, এর মধ্যে অধিকাংশ প্রজাতির মাকড়সার মধ্যে সংসার জীবন সুখের হয় না। সংসার জীবন সুখের হয় না। কি পেঁচ লাগে দেখেন, যখন মাকড়সা পুরুষ এবং মহিলা যখন দুজন যখন মিলনে এক হয়ে যায়, যৌন মিলনে যখন তারা মিলিত হয়ে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট করে, ইন্টারকোর্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গে স্ত্রী মাকড়সা পাগলার মতো হয়ে যায়, পাগলির মতো হয়ে যায়। ক্ষুধা তার মধ্যে কাজ করে, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণার সৃষ্টি হয়ে যায়। প্রচন্ড যন্ত্রণার, ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য শেষ পর্যন্ত তার প্রাণ প্রিয় স্বামীকে কামড় মেরে মেরে ফেলে স্বামীর দেহটাকে সে তার খাদ্য বানায় নেয়। যে সংসারে বউ স্বামীকে মার্ডার করে, সেই সংসার তো সুখের সংসার? আল্লাহ বলছেন, যারা আল্লাহকে গার্ডিয়ান না বানায়, অন্য কাউকে অভিভাবক বানাবে, তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো, শান্তি নাই। আল্লাহু আকবার বলেন। লাউ কানু ইয়ালামুন, যদি এরা জানতো। দেখেন আজকে সায়েন্স এই আয়াতকে রিসার্চ করে তার ব্যাখ্যাকে আরো কত সুন্দর স্পষ্ট করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই কোরআন নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, বহু সময় তো লেগে যাবে, এর তো কোনো শেষ নাই। তো আমি ওই যে মূল বিষয়ের দিকে যাচ্ছি, যেটা সমাজের আজকে দুটা দোষ আমরা সমাজে সবচেয়ে বেশি লক্ষ্য করছি, সেটা হচ্ছে নামাজ নাই আর মাদক দিয়ে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। যুবকরা নামাজটা পড়তে হবে, আর কোন নেশার জগতে পা দিবা না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হতে হবে কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত নামাজ বাদ দিলে পরে আল্লাহ পাক জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢোকাবেন। এই ওয়াদা কে করেছেন? যারা এখানে আলেম ওলামা আছেন, ফাসাউফা মানে কি অচিরেই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা গাই নামক গর্তের মধ্যে তারা প্রবিষ্ট হয়ে যাবে। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, তাফসীরে কুরতুবীর ভিতরে ব্যাখ্যা এসেছে শুধু 2 শ্রেণী গাই নামক গর্তের মধ্যে যাবে না, আরো 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন গর্তের মধ্যে ঢোকাবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী কারা? যারা দুনিয়ার জিন্দেগিতে জেনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, জেনা ছাড়ে না। জেনার শাস্তি 2 রকম, বিয়ের আগে 1 রকম, বিয়ের পরে আরেক রকম। বিয়ের আগে কোনো জেনাকার জেনা করলে পরে মিয়াতে জালদা 100 দৌড়া তাকে মারো, 100টা বেত্রাঘাত তাকে করো, লোকজন ডেকে নিয়ে করো। কিন্তু বিয়ের পরে যদি, বিয়ে করার পরেও যদি কোনো ব্যক্তি যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, সাক্ষী যদি মিলে যায়, প্রমাণ যদি হয়ে যায়, আল্লাহ পাক এখানে 3টা অপরাধের শাস্তিকে চূড়ান্ত করেছেন। এর মধ্যে একটা হলো আস-সাইয়্যিবুজ জানি, যারা জেনা করবে তাদেরকে কোনো কথা নাই, তাদেরকে রজম মেরে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করো, কতল করে শেষ করো। ঘোষণা কার? আসতে বলবেন না কার? ফারজুহুমা নাকালাম মিনাল্লাহ। আমার বন্ধুগণ, এত বড় অপরাধ এটা, এত বড় গুনাহ এটা, সেই গুনাহগুলো আজকে সমাজে অ্যাভেলেবেল হয়ে গেছে। অনেকে আত্মস্বীকৃত জেনাকার আছে না নাই বলেন? আমরা একটু, আমাদের অনেকের হয়তো মনে নাই, একটু মনে করে দেওয়ার জন্য বলছি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ছাত্রনেতা ছিল, সেই ছাত্রনেতার নাম হচ্ছে মানিক। সে 1টা 2টা মেয়ে নয়, 100টা মেয়ের সঙ্গে জেনা করে, 100টা মেয়েকে ধর্ষণ করে, শেষ পর্যন্ত উদ্যত্ত আচরণ প্রকাশ করে সাংবাদিকদেরকে ডাক দিয়ে ক্যাম্পাসের সামনে সাংবাদিক সম্মেলন করে সে বলল, আমার আজকে 100টা ধর্ষণ পূর্ণ হলো, মিষ্টি খাও, সেঞ্চুরি করলো। আজ পর্যন্ত এই সমস্ত কুলাঙ্গারের কোনো শাস্তি বাংলার জমিনে কি হয়েছে? আসতে বলবেন না হয়েছে? এখন সময় এসেছে এদেরকে তালিকা করার। আসতে কন কেন? ওরা যদি আলেমদের তালিকা করতে পারে, ওরা যদি আলেমদেরকে নিয়ে যদি ঘৃণ্য ষড়যন্ত্র করতে পারে, চরিত্র বিধ্বংসী এই সমস্ত কুলাঙ্গারের তালিকা করার দরকার আছে না নয়? এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। মাশাআল্লাহ, এই তো ভালো এক্সপার্ট দেখতেছি। জি বলি আলহামদুলিল্লাহ, জি বলি আলহামদুলিল্লাহ। চান্স কিন্তু বারবার আসে না, সময় পেয়েছি আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করব। জোরে বলি ইনশাআল্লাহ। ছোটখাটো সমস্ত ভেদাভেদকে ভুলে গিয়ে, কে কওমি কে আলিয়া, কে গোল টুপি কে লম্বা টুপি, কে দরবারের কে পীর, এগুলো আমাদের দেখার এখন সময় নাই। আমরা প্রত্যাশা করি, আমরা এক্সপেক্ট করি এই দেশের সমস্ত আলেম ওলামা এক হবে, এক প্ল্যাটফর্মে আসবে। বাতিলদের মোকাবেলা করার জন্য যদি আলেমরা একটা প্ল্যাটফর্মে আসে, এমন কোন শক্তি নাই মুসলমানদেরকে পরাজিত করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু বাতিল গোষ্ঠী আছে না নাই, মুনাফিক গোষ্ঠী আছে না নাই? আল্লাহ তুমি তাদের নেফাকতা থেকে এই জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। গাই নামক গর্তের মধ্যে আরো 6 শ্রেণী ঢুকবে। নাম্বার 1 বলেছে যে জেনাকার জেনায় অভ্যস্ত হয়ে গেছে, জেনা ছাড়তে পারে না। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী, মদ পান করতে করতে পাকা মদখোর, মদ ছাড়ে না, আল্লাহ তাকেও গাই নামক গর্তের মধ্যে ঢুকাবে। হ্যালো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর।
মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আহা, জি সম্মানিত হাজিরিন, আমি তো শেষ করে ফেললাম আলোচনা, আমি আর সামনে বাড়াবো না, অনেক রাত হয়েছে। শেষ ক্লাসটা নেওয়া খুব কষ্টের, কিন্তু যখন ছোটতে পড়তে যেতাম মাদ্রাসায় প্রথম ক্লাস খুব মজা পেতাম, কিন্তু শেষ ক্লাসে যখন হুজুর ঢুকতো মনে হতো হুজুর বের হবে কখন। তো শেষ ক্লাসটা খুব কঠিন। তা আমি ভাইজানকে আমি আর কষ্ট দেব না, উনি খুব দ্রুতই আলোচনা শুরু করবেন। তো গাই নামক গর্তের মধ্যে আরো 6 শ্রেণী যাবে। নাম্বার যেটা আয়াতে সরাসরি এসেছে, নাম্বার 1 হচ্ছে যারা নামাজকে নষ্ট করবে, নফসের দাসত্ব যারা করবে। সাথে ইমাম কুরতুবী বলেছেন আরো 6 শ্রেণী, জেনাকার, মদ্যপায়ী। নাম্বার 3 হচ্ছে সুদখোর। এলাকায় তো সুদ টুদ নাই মনে হয়, এই সময় কেউ উঠবেন না, উঠলি ভাববো ওটাই সুদ খায়, বসে থাকে। নাম্বার 4 হলো যে সন্তান পিতামাতার অবাধ্য, এরকম সন্তান তো মনে হয় এই এলাকায় খুঁজে পাওয়া যাবে না, আছে তো? আচ্ছা, এগুলো সাবধান। নাম্বার 5 হলো যে মিথ্যা সাক্ষী দেয়। 16 বছর যত সাক্ষী ছিল সব ফেরেশতারা ছিল। কি ছিল সব? কি সাক্ষী বলেন? মিথ্যা সাক্ষী। এরপর নাম্বার 6 হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায়া দেয়। এরকম যারো সন্তান কিন্তু আমার দেশেও আছে, আছে না নাই? আচ্ছা, ইমাম কুরতুবী তার তাফসীরে বলেছেন যে এই 6 শ্রেণীকে আল্লাহ তাআলা গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আসুন সূরা মারিয়ামের ওই আয়াতকে ফলো করে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা চালাই। আমাদের চ্যালেঞ্জ হবে আমরা জাহান্নাম থেকে বেঁচে আমরা কেমনে জান্নাতে যাব, এই হোক আমাদের প্ল্যান, পরিকল্পনা। আমার দেশের সবচেয়ে বড় অপরাধ এখন হচ্ছে জাতি নামাজ পড়ে না, পরিবার নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। এদের মাঝে দাওয়াতের কাজ আমাদের কমাতে হবে না বাড়াতে হবে? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, এই মাহফিলকে বাস্তবায়ন করতে নিয়ে প্রবাসী সালাউদ্দিন, শামসুদ্দিন এবং রেজাউল হেলাল উদ্দিন, মোহসেন উদ্দিন, আশিক, নাসির, মাওলানা আব্দুল মান্নান, মনিহক, জাজির, ইউসুফ ভাই, নুরুল ইসলাম ভাই অনেক কষ্ট করেছেন। এবং এই যে ময়নুল এই যা করছে, আল্লাহু আকবার, আমার যে কত হাজারবার ফোন দেয়, আল্লাহ যে কি ধৈর্য দিছে, আল্লাহ অনেক চেষ্টা করেছেন, এই মাহফিলের জন্য মেহনত করছেন। আল্লাহ তুমি তাদের সবার খেদমতকে, জি সবার খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। আমার বদরুল ভাই, আল্লাহ তুমি তাদের সকল খেদমতকে কবুল করো। যাদের নাম বলা দরকার ছিল বলতে পারেনি, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযা দিয়ে দাও। তা আমি সবার কাছে একটু আরজ করব, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক। আমি এর আগেও এসেছি, এবারও আসছি। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক। সবাইকে চান আপনারা? যদি চান, যুব সমাজকে আমরা নিরুৎসাহিত করব না উৎসাহিত করব? যদি উৎসাহিত করি, একটু দয়া করে দ্রুত গতিতে 2 থেকে 3 মিনিট একটু ব্যাগ যাবে, আপনি একটু প্রস্তুতি নিয়ে একটু পকেটে হাত দিবেন, অন্যের পকেট না কিন্তু। সংখ্যা মাত্র, জুমার দিনের নামাজের সংখ্যা মাত্র 15%। কত পার্সেন্ট বলেন তো? 15। আর বাকি 5 ওয়াক্ত নামাজ যেটা ফরজ, এই নামাজের সংখ্যা হলো মাত্র, আচ্ছা ঠিক আছে, 5%। তো গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ হচ্ছে বাংলাদেশ। গোটা পৃথিবীতে যত মুসলিম দেশ আছে এর মধ্যে জনসংখ্যার দিক থেকে কয় নাম্বার বলেন তো? 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে ইন্দোনেশিয়া, সেকেন্ড হচ্ছে বাংলাদেশ। এরপরে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। কত কোটি বলেন? 200 কোটি মুসলমান। এই মুসলমানদের ভিতরে একটা সিংহভাগ অংশ এই দেশের নাগরিক। অথচ এই দেশের মুসলমান, যাদের ধর্মের নাম ইসলাম, যারা মুসলিম পরিবারের সন্তান, কিন্তু নামাজ মাত্র পড়ে হলো 100 জনে 5 জন, বাকি 95 জনের নামাজের কোনো খবর নাই। অপরদিকে এদেশে মানুষ যত বসবাস করে এর 80 থেকে 90% মুসলমান বিড়ি খায়।
কি খায়? বিড়ি খাওয়া তো খুব জরুরি কাজ, তাই না? আচ্ছা, শীতের মধ্যে বিড়ি আরো কমে না বাড়ে? আমি আসতে নিয়ে দেখি বিশাল এখানে খাওয়া দাওয়া চলছে, এর মধ্যেই দেখি নাকের ভিতরে কি সুন্দর সুঘ্রাণ আসতেছে, বিভিন্ন বিড়ির সুঘ্রাণ। কি কব, সুঘ্রাণ কব না কি কব? কারণ সুঘ্রাণ না হলে তো খাওয়ার কথা না, এই জন্যই বললাম। যুব সমাজ বিশাল একটা অংশ মাদকে শেষ হয়ে যাচ্ছে। আমরা এমন ভাগ্যবান, আমরা এমন প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি, ওরা আমাদেরকে সুন্দর করে সহজেই ফেন্সিডিল পাঠায় দেয়। আলহামদুলিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, পার্শ্ববর্তী দেশ আরেকটা আছে মায়ানমার, ওরা ইয়াবা বাবা পাঠায়। আমাদের কপাল এত ভালো, ওরা সহজে এগুলো দেয়। আর এদেশের নেতৃত্ব এতদিন যারা ছিল ক্ষমতায়, ওদের লক্ষ্য ছিল যুব সমাজকে কেমনে ধ্বংস করা যায়। কারণ যুব সমাজ সচেতন হলে ওদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যুব সমাজ সচেতন হলে পরে ওদের অসৎ নেতৃত্বের ভাটা পড়বে। এই জন্য ওরা মাদককে আরো ইজি করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আজকে বিশাল একটা অংশ, অনেক পরিবার ধ্বংসের দ্বার প্রান্তে। জাতি মুসলিম হওয়ার পরেও মসজিদে যায় না, নামাজের ধারা ধারে না। এগুলো কি আশার দিক না হতাশার দিক? বরং তো আশার দিক না হতাশার দিক? ঠিক সেই সময় আমরা এখানে বসেছি, কিছু কথা আমরা বলবো। এই দেশে লোমহর্ষক কিছু ঘটনা যা আইয়ামে জাহালিয়াতে আমরা শুনি নাই, আমরা কোন হিস্টোরিতে পাইনি এগুলো। দ্য এজ অফ ইগনোরেন্স, বড় বড় তার যুগেও এই সমস্ত কাহিনী আমরা কোন ইতিহাসে লিপিবদ্ধ পাইনি।